আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আসলে আজকে কিছু কথা বলবো, সেটি হলো তাওহীদ ভিত্তিক ইমান বিষয়, ইমানের উপরে, তাওহীদের উপরে। আমরা আসলে সকলেই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, কিন্তু আমরা কি সকলেই শিরক থেকে, কুফরি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি? আমরা সবাই নিজেদেরকে অনেক বড় আল্লাহওয়ালা, মোত্তাকি, বুজুর্গ, ফির সাহেব, অনেক কিছুই দাবি করি, কিন্তু আসলে কি আমরা আজও শিরক থেকে, কুফরি থেকে নিজের ইমানকে রক্ষা করতে পেরেছি? অনেকেই বলেন যে আমার ইমান শিরক কুফরি থেকে মুক্ত, কিন্তু আসলে ওই ব্যক্তি জানে না শিরক এবং কুফরি কাকে বলে। আমাদের অনেক ভাই বলে যে আমি তাওহীদের কথা বলি, শিরকের কথা বলি, বিদাতের কথা বলি, কিন্তু ওই ব্যক্তি নিজেই শিরক কুফরি বিদাতের মধ্যে নিমজ্জিত, শিরক কুফরি বিদাতে নিমজ্জিত। কারণ সে হয়তোবা এক দিকের, এক সাইটের কিছু শিরকের কথা বলে, কুফরির কথা বলে, বিদাতের কথা বলে, অন্যদিকে সে নিজেই শিরক কুফরিতে লিপ্ত, সে নিজেও জানে না। আমাদের দেশে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে, বুজুর্গ, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, ফির সাহেব, অনেক কিছু, কিন্তু এই আল্লাহওয়ালা ব্যক্তিরা প্রায় সকলেই শিরক এবং কুফরিতে লিপ্ত। বিশেষ করে ব্যক্তিরা নামাজ পড়ে, সিয়াম পালন করে, হজ করে, জাকাত দেয়, ভালো ভালো কর্ম করে, ইসলামের পক্ষে কথা বলে, দাওয়াতি কাজ করে, সবই করে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো ওই ব্যক্তি কুফরি গণতন্ত্র মেনে, কুফরি গণতন্ত্রের অনুসারী, কুফরি গণতন্ত্রের ধর্মের অনুসারী, কমিউনিজম যেটাকে ধর্মনিরপেক্ষ অপব্যাখ্যা করে ধর্মনিরপেক্ষ বলা হয়, ওই কমিউনিজম, ওই ধর্মহীনতার অনুসারী, কিন্তু সে নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা, পরেশকার, দিনদার বলে জাতির সামনে জাহির করে। এই ব্যক্তি স্পষ্টভাবে কুফরিতে লিপ্ত, স্পষ্টভাবে শিরকে লিপ্ত। যেই ব্যক্তি গণতান্ত্রিক পদ্ধতির যত সিস্টেম আছে, গণতান্ত্রিক পদ্ধতির যত বিধিবিধান আছে, সবকিছু সে মেনে চলে, ওগুলা মেনে নির্বাচনে অংশগ্রহণ করে, আন্দোলন করে, হরতাল করে, মানুষের গাড়ি ভাঙচুর করে, মানুষের দোকানপাট ভাঙচুর করে, রাস্তা ভাঙচুর করে, রাস্তা কেটে দেয়, রাস্তা বন্ধ করে দেয়, রাস্তার গাছ কাটে, মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, মিথ্যা গীবত করে, মিথ্যা কথা বলে, মহিলাদের কাছে ভোটের জন্য যায়, নারীদেরকে নেতৃত্বের আসনে বসায়, নারীদেরকে আপনার এই মেম্বার, চেয়ারম্যানই, উপজেলার ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা এমপির জন্য প্রার্থী মনোনয়ন করে, আবার তারা বলে তারা নাকি ইমানদার। এতগুলা হারাম কুফরি করার পরেও তারা নিজেদেরকে বলে ইমানদার। তাই আমি বলতে চাই, ইমানদার হতে হলে আপনার ইমানকে শিরক এবং কুফরি মুক্ত রাখতে হবে। শিরক এবং কুফরি মুক্ত তখনই হবে যখন আপনি শিরক এবং কুফরি থেকে ইমানকে আপনি পরিশুদ্ধ করবেন। আপনি শিরক কুফরি করবেন আর নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা বলে পরিচয় দিবেন, এই পরিচয় কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমাদের শেষ গন্তব্য হলো আমরা জান্নাতে যেতে হবে, আমাদেরকে জান্নাতে যেতে হবে, আমরা জান্নাতে যাব। আমরা চিন্তা করি আল্লাহর সন্তুষ্টি হলে, আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আমাদেরকে জান্নাত দান করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের বিনিময়ে? ঈমান ও আমলে সালেহ।
ইমান আমলে সলে। আমি কি কাজ করতেছি? আমি নিজেদেরকে অনেক বড় আল্লাহওয়ালা দাবি করি, ফরেজকার দাবি করি, কিন্তু আমি বিভিন্ন ধরনের শিরিক কুফরির সাথে নিজেকে লিপ্ত করে রেখেছি। আবার নিজেকে বলি আমি তো অনেক বড় আল্লাহওয়ালা ফরেজকার। আসলে কি আমি আল্লাহওয়ালা ফরেজকার? আসলে কি আমি শিরিক কুফরি থেকে নিজের ইমানকে রক্ষা করতে পেরেছি? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, জান্নাতে যেতে হলে, আল্লাহর ফাকড়া ও জাহান্নামের অগ্নি থেকে বাঁচতে হলে আমাদেরকে শিরিক মুক্ত ইমান আমাদের লাগবে। শিরিক মুক্ত ইমান লাগবে, শিরিক এবং কুফরি মুক্ত ইমান লাগবে যদি আপনি জান্নাতে যেতে চান। যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে শিরিক মুক্ত ইমান, কুফরি মুক্ত ইমান, শিরিক এবং কুফরি মুক্ত ইমান আমাদের লাগবে। আর বিদাত মুক্ত আমল, যাকে আমলে সালে বলে, আমলে সালে, আপনি যদি নিজেকে এগুলা থেকে মুক্ত করতে না পারেন, আপনি যতই নিজেকে আল্লাহওয়ালা বলে দাবি করেন, এই দাবি করাতে কিছুই আসে যায় না, কিছুই আসে যায় না। কারণ আপনার এই দাবি মিথ্যা অনর্থক দাবিতে পরিণত হবে। জীবনে আমরা নিজেদেরকে অনেক বড় ফরেজকার বলে দাবি করি, কিন্তু ফরেজকার হতে হলে কি করতে হবে সেটা জানি না। তাই আমি বলি, আবারও বলি, সম্মানিত ভাইয়েরা, জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে হলে আমাকে, আপনাকে, সকলকে শিরক কুফরি মুক্তি ইমান লাগবে, বিদাত মুক্ত আমল লাগবে। তাহলে আমরা আল্লাহ সন্তুষ্ট পাবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর আল্লাহ সন্তুষ্ট হলেই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই আসুন, আমরা ক্ষমতার লোভে, রাষ্ট্র দখলের লোভে যেই সব অপকর্ম আমরা করি, সেই সব অপকর্ম থেকে নিজে বাঁচি, অন্যকে বাঁচার জন্য দাওয়াতি কাজ করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।